গ্রাম্য ভাষায় প্রবাদ আছে না, উচিত কথা বললে মায়া কয় বান্দরটা। মায়াও পর্যন্ত, গর্ভধারিণী মাও পর্যন্ত উচিত কথা বললে পছন্দ করে না, আর আপনারা মুসল্লি ইমামের উচিত কথা পছন্দ করবেন করতে গিয়ে, এটাই স্বাভাবিক, কিন্তু এটাই চরম সত্য। আর আমি বললে আমরা আসলে মূলত কি জানেন, আমরা বুঝি উল্টা না, বলি ভালোর জন্য, কিন্তু এটারে আমরা লাগাই দিই নিজের পক্ষে লাগাই দিই। সুদের কথা বললে তখন আপনাকে এটা তো হুজুর এইবার কিছু আমার টার্গেট করে গেছে না ভাই, আমি আল্লাহর কসম মসজিদে বইয়ে কাউকে টার্গেট করে বলতেছি না। আপনি কি আমার সম্পদ নিছেন, জায়গা জমি নিছেন? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে, জিদ আছে? আপনার সাথে আমার কোনো মারামারি ঝগড়া ফাসাদ কোনো কিছু আছে? না। আমি কেন বলি ভাই, আমরা সবাই চাই জাহান্নাম থেকে বাঁচতে, সবাই চাই জাহান্নাম থেকে বাঁচতে। বাঁচতে যদি হয় তাহলে মানতে হবে কি হবে না? মানতে অবশ্যই হবে, জানতে হবে, মানতে হবে। এই জন্য আমরা বলি সূরা বাকারার 275 এবং 276 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুদকুর ঘুষকুর এদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে না, এদের দোয়াও কেউ আল্লাহ কবুল করে না। ভাই এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক ব্যাধি, ক্যান্সার। আপনার আমার কথাটা একটু বললে হয়তো খারাপ হবে, কিন্তু এটাই সত্য। আপনি মিলাইয়া দেখেন, যেমন আগে আমার আলোচনার শুরুতেই আমি বলেছিলাম, গরুর গোবর খাওয়া, গরুর প্রস্রাব খাওয়া, যেমন এটাকে আপনি নাজায়েজ মনে করেন, হারাম মনে করেন, আল্লাহর কসম মসজিদে বৈশা বলতেছি, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সুদের টাকা, এটাও এই গরুর গোবরের মতো, মানুষের পায়খানার মতো হারাম। আর এরপরে আপনি তালাশ করে দেখেন, আমি মসজিদে বৈশা বলতেছি, আমার কথাগুলো রেকর্ডও হইতেছে, এরপরেও আপনারা যাচাই বাছাই করে খুব ভালো করে তত্ত্ব নিয়ে দেখবেন, হাদিসের মধ্যে আসছে, একবার নয়, দুইবার নয়, আপন জন্মধারিণী গর্ভধারিণী মায়ের সঙ্গে কেউ লেখছে 35 বার, কেউ লেখছে 36 বার, কাবা শরীফের মধ্যে জিনা করলে যে অপরাধ হয় তার থেকে ওর মারাত্মক অপরাধ হয় সুদ খাওয়া। আপনারা, আমি আপনাদেরকে ছোট করিয়া, আপনাদেরকে হিট করার জন্য, আমি আপনাদেরকে খাটো করার জন্য, অসম্মানী করার জন্য আমি এই কথাটা বলতেছি না। জাস্ট আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব ছিল এই চেয়ারের আপনাদেরকে জানাইয়া দেওয়া, বলা। না হয়তো কিয়ামতের ময়দানে আপনারা বলবেন, হুজুর সুদ সম্পর্কে তো আমাদেরকে বলেন নাই, আমরা এই জন্য সেটা থেকে বাঁচতে পারি নাই। দয়া করে আপনাদের পায়ে হাত রাইখা অনুরোধ করিয়া, আপনারা আমার অনেকে এখানে বড় বয়সে মুরব্বী, যা করছেন করছেন, অতীতে যা হয়েছে হয়েছে, দয়া করে আল্লাহর হস্তে ওই জায়গা থেকে নামটা বাহির করেন, ওই জায়গা থেকে নামটাকে কাটায় আনেন। দিনে একবেলা ভাত খান, দিনে একবেলা ভাত খান, কোনো আফসোস নেই, কষ্ট থাকবে না, জাহান্নামে তো জ্বলতে হবে না। একবেলা ভাত খাইলে আমার পেটটা হয়তো একটু জ্বালাপোড়া করতে পারে সাময়িক সময়ের জন্য, আর এটা একটু অল্প সময়ের জন্য। অদস্ত ওই জায়গায় যদি নামটা থাকে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তখনকার শাস্তিটা কিভাবে সহ্য করবেন? এজন্য দয়া করে আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করে আল্লাহর হস্তে বলতেছি, এই সুদের খাতা থেকে নামটা বাহির করেন। সুদের খাতা থেকে হাজারো রাস্তা আছে, আসেন আমি আপনাদেরকে বিকল্প রাস্তা দেখাইয়া দিই। কারণ সবাই তো টাকা বানাইতে চায়, কেউ কায় সুদ শখে, আর কেউ কায় ইচ্ছা, মানে বিপদে পড়ে, চাপে পড়ে। আপনি যেভাবে কেন সবটাই হারাম। আর যে শুধু খায় নয়, যে সাক্ষী থাকে, তৃতীয় পক্ষ সাক্ষী, সেটা যদি ইমাম সাহেব হয় তারও একই অপরাধ, সাক্ষী থাকে ওইটা অপরাধ। এটা মানে কিভাবে বুঝাইমো আপনাকে? ক্যান্সার হইলে, পুরা হয়েছে, ক্যান্সার হয়েছে, এটা আপনি এখান থেকে যদি কাইটা এটারে ডাইরেক্ট বাহির না করেন, মেডিসিনের সাহায্যে যদি এটাকে সাময়িক সময়ের জন্য আপনি বন্ধ করে দিতে চান, মনে রাখবেন এটা এখানে বন্ধ হবে, কিন্তু অন্যত্র অন্য জায়গাতে আবার বড় আকৃতি ধারণ করে হবে। এটা এমনই একটা বস্তু, এটা যে জায়গায় লাগবে, ইসলামে এটা এমন ভাবে হারাম করা হয়েছে, যে জায়গায় লাগবে এই জায়গাটাই নষ্ট হয়ে যাবে। এই টাকা দিয়ে আপনার বাচ্চাকে আপনি মানুষ বানাইতে চাইবেন, আল্লাহর কসম মনে রাখবেন আপনার সন্তান মানুষ হবে না। এই টাকা দিয়ে আপনি হজ করবেন, আল্লাহর কসম আপনার টাকা দিয়ে হজ হবে না। এই টাকা দিয়ে আপনি মসজিদে দান করবেন, মসজিদে বসে আল্লাহর কসম করে বলতেছি, এই টাকায় 4 পয়সার কোনো সওয়াব আপনার আমলে দেওয়া হবে না। এই টাকা দিয়ে আপনি যা কিছু করবেন, এটার বিনিময়ে আল্লাহর দরবারে কিচ্ছু পাওয়া যাবে না, 4 পয়সার কিচ্ছু থাকবে না, বরং এটার দ্বারা আরো গুনাহ হবে। এই জন্য আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করি, আমার কথাগুলো কি আপনারা রাগ করছেন? ভাই রাগ করছেন? যদি রাগ করে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি রাগ করে না থাকেন, আসেন আমরা পরিবর্তন হই, প্রত্যেকেই এই জায়গাটা থেকে, সুদের জায়গা থেকে, ঘুষের জায়গা থেকে আমাদের নামটাকে গুছিয়ে নেই। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আমার কাছে আইসেন, আমি বিকল্প রাস্তা দেখাই দিব। এই আপনাদের গ্রামের মধ্যে সমিতি আছে না?
আমি 2 মিনিট একটু সময় নিতেছি, যেহেতু কথাই উঠে গেছে। আপনাদের গ্রামের মধ্যে সমিতি আছে না? সমিতির মধ্যে লক্ষ লক্ষ টাকা আপনারা কি করতেছেন? ইনভেস্ট করতেছেন, লেনদেন করতেছেন। এই সমিতি বাদ দেন, এই সমিতি বাদ দিয়ে আরেকটা বিকল্প সমিতির আপনারা আমি বলে দিই, আমরা আছি, আমরা সুদমুক্ত সমিতি ইনশাল্লাহ। আপনারা কতটুকু? আমি যে এক সমিতির মধ্যে আছি, 2টা সমিতিতে আছি, একটা সমিতির মধ্যে প্রায় 40 লক্ষ টাকার উপরে আছে। এভাবে দুটার মধ্যে অনেক টাকা আছে। আমরা কিভাবে দিই সেটা জায়েজ করি কিভাবে? মাসআলা হইল শরীয়তের বিধান অনুযায়ী। সব আলেম ওলামা চিন্তা করে দেখেন, আপনি মনে করেন 20 জনে একটা সমিতি করছেন, 20 জনে একটা সমিতি করছেন, 1000 টাকা করে প্রতি মাসে আপনারা জমা দেন, অথবা 2000 টাকা করে প্রতি মাসে জমা দেন। জমা দেওয়ার পরে এই টাকাটা আপনারা লেনদেন করবেন সুদের ভাবে নয়। কিভাবে করবেন? একজন মানুষের তার ঘর বানতো, তার টিনের প্রয়োজন, কয় বান টিন লাগবে? 5 বান টিন লাগবে। 5 বান টিনের দাম কত? 10,000 টাকা বানে হইলে 5 10 50,000 টাকা। তাকে 50,000 টাকা দিয়ে আপনাদের সমিতির পক্ষ থেকে একজন বাজারে গিয়া 50,000 টাকা দিয়ে তারা টিন কিনে দিবেন। আর তারে বলবেন আমি টিনটা কিনলাম, এবার তোমার কাছে আমি টিনটা বিক্রি করব। বলেন আমি ওনার কাছে টিনটা কি করব? বিক্রি করব। কিনছি কত দিয়া? 50,000 টাকা দিয়া। আমি ওনার কাছে বিক্রি করব 20% লাভে। কত পার্সেন্ট লাভে? অথবা 10% লাভে, 30% লাভে, আপনি যত পার্সেন্ট লাভে করতে পারেন করলেন। আমি ওনার কাছে বিক্রি করব 30% লাভে, 20% লাভে। বাকিতে করবেন অথবা নগদে করেন, যেভাবে পারেন। নগদ তো আর নিবে না, যেহেতু বেচারার দরকার, বাকিতে করবেন। কতদিনের টাকাটা দিবেন আপনি আমারে? যে এতদিন পরে আমি আপনাকে টাকা দিব। তাহলে 30% আমি আপনাকে সুদ দেই নাই, আমি টিনটা আপনার কাছে বিক্রি করছি। অনুরূপভাবে ডিজেল নিবেন, কত লিটার ডিজেল লাগবে আপনার? 50 লিটার লাগবে। নেন, আমাদের সমিতির পক্ষ থেকে আপনার 50 লিটার ডিজেল আমি ক্রয় করে দিলাম। দেওয়ার পরে তখন আপনার কাছে আমি বিক্রি করলাম, আপনার টাকা নাই, আমি আপনার কাছে বাকিতে বিক্রি করলাম। কত পার্সেন্ট লাভে? আমি বাকিতে যত পার্সেন্ট লাভে বিক্রি করতে পারি, এটা আমার ব্যাপার, এটা তো আপনার দেখার ব্যাপার। তখন এটা সুদ থেকে মুক্ত হয়ে যায়। অথচ এই পন্থায় আপনি সুদের সাথে যেই পরিমাণ লভ্যাংশ আসবে, বছর শেষে হিসাব করে দেখেন তার চাইতে কোনো অংশ কম হয় না। অথচ এই পন্থাটা হলো বৈধ, আর সুদের পন্থাটা হলো হারাম। সুন্দর ব্যবস্থা রাস্তা থাকার পরেও কেন আমরা হারামটা নিব? কি প্রয়োজন আমাদের? এরপরে যদি আপনারা বুঝেন না, আমার কাছে আইসেন, আমি রাস্তা বলে দেব কিভাবে এটাকে জায়েজ হবে, বা আলেমদের কাছে শরণাপন্ন হবেন কিভাবে জায়েজ হবে। তারপরে আপনাদেরকে পায়ে হাত রেখা ইনশাল্লাহ দয়া করে আমি আপনাদেরকে হাত রেখে অনুরোধ করে বলি, এই সুদের কাতা থেকে নাম কাটান, বা এটা মারাত্মক ব্যাধি। পারবো না ইনশাল্লাহ আমরা এই নামটা এটা থেকে বাহির করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। যে কথাগুলো বললাম প্রত্যেকটি কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।